নমস্কার, আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভ্যাকসিন, এই অ্যালার্জির ভ্যাকসিন, যেটা স্কিট বা স্লিট, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি বা সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি, এই ভ্যাকসিন চলাকালীন কি দিশা নির্দেশ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আর এই ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কি, ভ্যাকসিন চলাকালীন যদি সিমটোম্যাটিক অ্যারাউজাল হয় তখন কি করণীয়, এইসব নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি কাজ করি, সোমবার থেকে শনিবার, এবং আমরাও আছি শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজারের পাশ থেকে বাঁ দিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি থেকে ছেড়ে দ্বিতীয় বাড়ি, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টারলিক সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে নিতে পারেন। আসুন মূল আলোচনায় ফিরে আসি। আর তার আগে যদি এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন। ভ্যাকসিনের কথা যখনই আসবে, আমরা এই সাবকিউটেনিয়াস বা অ্যালার্জি ট্রিটমেন্ট করতে গেলে যে the only immunomodulatory treatment for allergic disorder is immunotherapy. এই ইমিউনোথেরাপিতে স্কিট বা স্লিট, সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি বা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, এই দুই ধরনের ইমিউনোথেরাপি ইউজ করা হয়। অনেকে চামড়ার নিচে, ত্বকের নিচে ইঞ্জেকশন দিয়ে ইমিউনোথেরাপি করেন, ওটাকে স্কিট বলা হয়, সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি। আর অনেকে ওরাল ড্রপ জিভের তলায় খাওয়ার সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ইউজ করেন। যেরকম আমরা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপিটাই প্রেফার করি এবং লাস্ট 20 ইয়ার্স, 20 বছর ধরে সাবকিউটেনিয়াস সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, মুখে খাওয়ার ড্রপ মতন ভ্যাকসিন আমরা ব্যবহার করি। এবার এই ভ্যাকসিনটা কি, আসলে ভ্যাকসিনের যে ইমিউনিটি বিল্ডিং, সেই সাইন্টিফিক টার্মসে না গিয়ে যদি চলতি ভাষায় আমরা যদি কথা বলি যে ভ্যাকসিনটা কি, আমরা চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে অ্যালার্জি পরীক্ষা করলাম, কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি, সেটা যখনই আইডেন্টিফাই হয়ে গেল সেই সব এক্সট্র্যাক্ট দিয়েই আমরা একটা এমালশন তৈরি করলাম, একটা সলিউশন তৈরি করলাম। সেই সলিউশনটা কি, যে জিনিস থেকে আপনি পজিটিভ আছেন, যেই জিনিস আপনার শরীরে ক্ষতি করছে, অ্যালার্জি করছে, সেই জিনিসের এক্সট্র্যাক্ট আমরা নিলাম 1 ভাগ, আর 25,000 ভাগ আমরা গ্লিসারল নিলাম, মানে জল, এত ডাইলিউটেড 1:25,000। এটা এত কম পরিমাণ অ্যালার্জেন হতে আছে যেটা আপনাকে ক্ষতি করছে, সেটা এত কম পরিমাণ আছে, সেটা নেগলিজিবল, আমার বডি আইডেন্টিফাই করতে পারে না, সেটা আমরা ওরাল ড্রপ হিসাবে দিতে থাকি ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপ যেটা হয় সেটা আরো 10 টাইমস স্ট্রঙ্গার হয়ে যায়। এদিকে আমরা 1 মাস মোটামুটি 1:25,000 ডাইলিউশন বডিতে দিয়ে বডি পেয়েও গেল, অ্যাজ ওয়েল এজ বুঝতেও পারলো না। তার পরের স্টেপ, সেকেন্ড ভ্যাকসিন 1:2500 ডাইলিউশন, আরো 10 গুণ বেশি করা, সেটাও আমরা 5 ড্রপ করে জিভের তলায় দেওয়া আরম্ভ করলাম। সেই ভ্যাকসিন নিলে আস্তে আস্তে এই ভ্যাকসিন, যে সেকেন্ড ভ্যাকসিন সপ্তাহে 2 দিন করে আমরা দিই, এটা প্রায় 2-2.5 মাস মতন যায়। আর এই সেকেন্ড ভ্যাকসিন যখন শেষের দিকে যায় তখন আমরা এর এফিকাসি বুঝতে পারি। 1:25,000 ডাইলিউশনটাও অনেকটাই ডাইলিউশন, অর্থাৎ আমার শরীর অতটা শরীরে প্রবেশও করছে আর আমার শরীর বুঝতেও পারছে না। থার্ড ডোজটা হচ্ছে 1:250 ডাইলিউশন, ফোর্থ ডোজ 1:50 ডাইলিউশন। অনেক সময় 200-400 রুগীর মধ্যে 1-2 জনের রুগীর মধ্যে এরকম হয় যে সেকেন্ড ভ্যাকসিন খুব ভালো হলো, থার্ড ভ্যাকসিন নেওয়ার সময় হঠাৎ করে অনেক সিমটম বেড়ে গেল। সেটা কেন বেড়ে গেল? বিকজ আমরা যে জিনিস অ্যালার্জি হচ্ছে সেটাই দিচ্ছি। তো অনেক সময় কিছু কিছু পেশেন্টের মধ্যে ম্যাক্সিমাম টলারেন্স লিমিট অফ দ্য অ্যালার্জেন ক্রস করে যায়। এইরকম যদি পরিস্থিতি হয় সেটার জন্য ঘাবড়ানো আর চিন্তা করার কোনো কারণ নেই। চলতে চলতে যদি অ্যালার্জি হঠাৎ করে নেক্সট ডোজ নেওয়াতে বেড়ে যায়, তার মানে হলো
যে ভ্যাকসিনটা একদম পারফেক্ট আছে, কারেক্ট আছে আমার বডির জন্য, জাস্ট আমার বডি ওকে টলারেট করতে পারছে না, ওটা জাস্ট ডোজ কমিয়ে দিলে ওটা আবার নর্মালাইজ হয়ে যায়। যেটা 5 ড্রপস নেওয়া হচ্ছিল সেটা 2 ড্রপে চলে আসলেই কিন্তু আবার নর্মাল দিকে আপনারা এগোতে থাকবেন। এই মূল বিষয়। এটা হলো বেসিক্যালি অ্যাক্লামেটাইজেশন। যেরকম আমরা এখানে থাকি, আমি যদি অ্যান্টার্কটিকা চলে যাই বসবাস করতে, আমি মরে যাব, বিকজ এত কোল্ড ওয়েদার ওখানে। কিন্তু ওখানে যদি আমার কোনো কাজের সূত্রে যেতেই হয় যে ওখানেই আমার বসতি করতে হবে, তাহলে আমি একটা ঠান্ডা জায়গায় যাব, কিছুদিন অ্যাক্লামেটাইজ হবো, তারপরে আরেকটু ঠান্ডা জায়গায় যাব, কিছুদিন অ্যাক্লামেটাইজ হবো, 3-4 ধাপে ধাপে গিয়ে কিন্তু আমি অ্যান্টার্কটিকায় গিয়ে যেরকম মানুষ থাকে সেরকম আমরাও নর্মালি থাকতে পারবো। এই অ্যালার্জেন এক্সট্রা ইমিউনোথেরাপিটাও এইরকমই চলতি ভাষায় যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই এই এর বেসিস আর মেকানিক্স। কিন্তু এই ইমিউনোথেরাপি করার জন্যে যেটা প্রয়োজন হবে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এবার অনেকে বলেন, ডাক্তারবাবু আমার তো হাঁচি কাশি সর্দি দমের কষ্টের ব্যাপার আছে, আমার তো চামড়ায় কিছু নেই, তো চামড়া পরীক্ষা করবেন কেন? চামড়া পরীক্ষা করার পিছনে কারণ হচ্ছে, চামড়ার উপরে যে অ্যালার্জি পরীক্ষা করা হয় এটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। তো আমরা যে মাস্ট সেল, যে রিসেপ্টর সেল আছে, সেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে বসে আছে, এগুলো রিসিভ করে, আর রিসিভ করে এগুলোই কিন্তু হাইপার সেন্সিটিভ রিয়াকশনটা তৈরি করে। ঠিক এই মাস্ট সেলটা ঠিক আমাদের ত্বকের নিচে বসে আছে। তো ত্বকের নিচে বসে থাকলে আমরা ওই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যখন চামড়ার উপরে করি তখন তার একটা রিঅ্যাক্টিভিটি দেয়, তখনই আমরা বুঝতে পারি যে কোন কোন অ্যালার্জেন থেকে কত অ্যালার্জি হচ্ছে আর কত পরিমাণে হচ্ছে। এটা চিহ্নিত যখনই আমরা করতে পারবো। আর এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। অ্যালার্জি টেস্টিং বলতে মডিফাইড স্কিন প্রিক টেস্ট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। বিলেতেও যেরকম তাদের তো অনেক পয়সা কড়ি লাগে না, তাদের সব ইন্স্যুরেন্স কভার করে বা NHS কভার করে, ওদের পয়সা লাগে না, ওখানে ওরা ব্লাড দিয়ে অ্যালার্জি টেস্ট করে। কিন্তু ইমিউনোথেরাপি তার ট্রিটমেন্ট করতে গেলে, ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট করতে গেলে, তখনই কিন্তু sublingual immunotherapy or subcutaneous immunotherapy has to be done on the basis of the skin prick reactivity. তো ব্যাপারটা একই হলো, ঢাকের 3 পাতা। আমি আগে ব্লাড টেস্ট করে বুঝলাম, রিপোর্ট পেলাম, বুঝলাম, তারপরে আবার স্কিন প্রিক টেস্ট করলাম, আর স্কিন প্রিক টেস্টের বেসিসে ওই ভ্যাকসিনটা তৈরি করলাম। আমাদের এখানে এই অ্যালার্জি স্কিন প্রিক টেস্টের চার্জেস 2500 টাকা আছে, যেটা 144টা ভিন্ন ধরনের অ্যালার্জেন পরীক্ষা করা হয়। আর পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর তার বেসিসে যে ট্রিটমেন্টের ভ্যাকসিনটা তৈরি করা হয়, সেই ভ্যাকসিনটা করতে গেলে 8000 টাকা চার্জ আছে 1 বছরের কোর্সে। এই ভ্যাকসিনটা নেওয়া স্টার্ট করার 2-3 মাস পর থেকে তার এফিকেসি, তার রেজাল্ট বুঝতে আস্তে আস্তে আমরা অনুভব করতে চালু করি। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করবেন এবং আগাম 500 টাকা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে নিয়ে 8টা অবধি। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি আর নার্সিং কলকাতা।